অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, আর চিন্তা নেই। দুটি খুশির খবর ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আবারও নতুন করে নাম তোলা যাবে। তবে নতুন করে কবে থেকে আপনারা নাম তুলতে পারবেন এবং নাম তোলার জন্য আপনাদের কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সব বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রত্যেকটি মহিলাই প্রায় এই প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু দেখার বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচুর মহিলার আবেদনপত্র একদম পরিষ্কারভাবে রিজেক্ট হয়েছে এবং দেখাচ্ছে কোথাও অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং দেখাচ্ছে যে ইনকোয়ারি অর্থাৎ আন্ডার ইনকোয়ারি প্রসেসে রয়েছে। এই সমস্ত কিছু স্ট্যাটাস কিন্তু আপনার দেখাচ্ছে। তবে দেখুন, আর কোনো চিন্তার কারণ নেই। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, যাদের ইনকোয়ারি রয়েছে বা টাকা ঢোকেনি, যে কোনো সমস্যার কারণে টাকা ঢোকেনি, আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং নতুন করে আবারও কিন্তু অ্যাপিল করার সুযোগ কিন্তু থাকছে। তো কোথায় আপনারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টসের বিষয় রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই মুহূর্তের আপডেটে কি বলেছে সেটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প হলো এই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১ জুলাই ট্রান্সফার করা। সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এই অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত সবথেকে দুঃখের বিষয় হলো বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢোকেনি। অনেকেই কি করছেন, অনেকেই বিভিন্ন ব্লক অফিসে, পৌরসভা অফিসে গিয়ে বিক্ষোভ করছেন, পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ করছেন। তো বিক্ষোভ করে কোনো লাভ নেই। দেখুন বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে আপনারা ব্লক অফিস, পৌরসভা অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ করবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। যতক্ষণ না পর্যন্ত এডিট অপশন দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সংশোধন করার যে সুযোগ সেটা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার টাকা কিন্তু ঢুকবে না। দেখুন, অনেকের আবেদনপত্র ভুল তথ্য বা নথির অভাবে বাতিল হয়েছে, আবার অনেকের অ্যাকাউন্টে টাকাও কিন্তু ঢোকেনি। তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্য সরকার। নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভুল সংশোধনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা পুনরায় আবেদন করার আরও একটি সুযোগ কিন্তু পাবেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন গেরুয়া শিবিরের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত দিয়েছিলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন হলে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রকল্প চালু হয়। গত ১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত মূল প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, দুপুর ১টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা ট্রান্সফার করা হয়েছে। ১,৬০,০০,০০০ আবেদনপত্র জমা পড়েছিল। স্কুটিনি বা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হয়। এর আগে গত ৩ জুন প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ২৭ লক্ষ মহিলা। তবে দেখুন, আবেদন বাতিল বা সংশোধনের সুযোগ নিয়ে কি বলেছে সেটা আগে আপনাদের সামনে তুলে ধরি। বিপুল সংখ্যক আবেদনের কারণে স্কুটিনি প্রক্রিয়া অত্যন্ত কঠোরভাবে করা হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী অসম্পূর্ণ তথ্য, নথির অমিল বা ভুল ব্যাংক ডিটেলসের কারণে প্রায় ২৬ লক্ষ আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, শুধুমাত্র প্রযুক্তিগত ভুল বা নথি ত্রুটির জন্য কোনো প্রকৃত যোগ্য মহিলা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করবে সরকার। সেই কারণে বাতিল হওয়া ফর্মগুলো সংশোধন করা এবং একই সঙ্গে নতুন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াও চালু রাখা হয়েছে। আগামী আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ প্রকল্পের সূচনার পর মোট ৯০ দিন ধরে এই আবেদন ও সংশোধন প্রক্রিয়া কিন্তু সচল থাকবে। তো বুঝতেই পারলেন, আবেদন এবং সংশোধন প্রক্রিয়া কিন্তু রয়েছে। আপনারা প্রত্যেকেই আপনাদের যে ফর্ম সেটি সংশোধন করতে পারবেন এবং সংশোধন করার পর আবার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পরই পুনরায় এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল যে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় নতুন ফর্ম পূরণ করতে পারবেন অথবা পুরনো ফর্ম সংশোধনও করতে পারবেন। অনলাইনে আবেদন জমা পড়ার পর গ্রামীণ এলাকা ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও এবং পুরসভা ও
শহর অঞ্চলে মহকুমার শাসক এসডিও নথিপত্র যাচাই করবেন। সফলভাবে ভেরিফিকেশনের সম্পূর্ণ হলেই পরবর্তী কিস্তিতে 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়া উপভোক্তাদের সহায়তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু হেল্পলাইন নাম্বারও চালু রয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু সোম থেকে শনি 9টা থেকে 6টার মধ্যে কিন্তু ফোন করেও আপনারা কিন্তু সমস্ত কিছু তথ্য জানতে পারেন। তো ব্যাপারটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আপনার ফর্ম আন্ডার প্রসেস রয়েছে, আপনার ফর্ম আন্ডার এখানে রয়েছে যে অটোমেটিক ইনকোয়ারি রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, আপনার ফর্ম রিজেক্ট হয়েছে, আপনার পেমেন্ট ফেল রয়েছে, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যার কারণেই সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে। সেখানে আপনারা সংশোধন করতে পারবেন। আপনাদের নির্দিষ্ট ব্লক অফিস রয়েছে, নির্দিষ্ট পৌরসভা অফিস রয়েছে, এসডি অফিস রয়েছে, সেখানে আপনারা সমস্ত কিছু সংশোধন কিন্তু করতে পারবেন। সংশোধন হয়ে গেলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তবে দেখুন, বেশ কিছু নিজের দোষের কারণে অনেক মহিলা এই প্রকল্পের টাকা পায়নি। যেমন প্রথমত দোষ সেটি বলছি, অনেক মহিলারা নিজেরা কি করেছেন, যখন ডিবিটি লিঙ্ক হচ্ছিল বিভিন্ন সাইবার ক্যাফে আপনারা লাইনে দাঁড়িয়ে ভিড় করে ডিবিটি লিঙ্ক করেছেন। সেখানে হয়তো আপনার ডিবিটি লিঙ্কটি ফেল দেখিয়েছিল, কিন্তু যে ডিবিটি লিঙ্কটি করিয়েছে সে হয়তো বলেছে ডিবিটি লিঙ্ক সাকসেস হয়ে গেছে, হয়তো সে বুঝতে পায়নি। সেক্ষেত্রে যদি আপনার ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে ওই প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। এছাড়াও যদি আপনাদের দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনারা ভাবছেন যে একটি ব্যাংকে ঢুকে যাবে, অন্য ব্যাংকে আপনারা চেক করছেন না, কিন্তু দেখেন অন্য ব্যাংকে হয়তো আপনার ডিবিটি লিঙ্ক হয়ে রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু সেই প্রকল্পের টাকা চলে যাবে। এছাড়াও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, কেওয়াইসি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না, আপনার পেমেন্ট ফেল দেখাবে। সেই সংশোধনটা আপনারা যদি করে ফেলেন ব্যাংকে গিয়ে, তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। এছাড়াও আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ ভুল রয়েছে, ধরুন আপনার আধার কার্ডে একটি নাম রয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম নামের স্পেলিং মিস্টেক রয়েছে বা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের নাম আরেকটা, আধার কার্ডের নাম রয়েছে আরেকটা, সেক্ষেত্রে কিন্তু অমিল থাকার কারণে এই প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে। এর কারণে প্রচুর মহিলার আবেদনপত্র রিজেক্ট হয়েছে, পেমেন্ট ফেল দেখাচ্ছে। সেই সংশোধনটা যদি আপনারা করে ফেলেন তাহলে এই প্রকল্পের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর কয়েকদিন পরে আপনারা নির্দিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই সমস্ত কিছু কারেকশন করতে পারবেন। ফর্ম এডিট অপশন থাকবে, সেখান থেকেও কিন্তু করে নিতে পারবেন। এছাড়াও যদি অনলাইনে দেওয়া হয় অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।